বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকের আমি একদম ঘরোয়া উপাদান দিয়ে আমি আজকের পটলের দম বানাবো। কিভাবে বানাবো সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। কিভাবে আমি পটলের দমটা বানাবো, এটা একদম সাধারণ রান্না। তখন আমার শাশুড়ি এটা বানাতো, আর সেই শাশুড়ির রান্নাটা আজকের আমি বানাবো। দেখতে থাকো কিভাবে বানাবো। পটল নিয়ে নিলাম, এখানে পটলগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে আমি পনির দেব, তাই পনিরটা আমি এখানেই নিয়েছি। এটা গ্রেট করে নেব এই গ্রেটার দিয়ে। পনিরটা এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, ঝুড়ি ঝুড়ি। এবারে পনিরটা রেখে পটলটা আমি একটু কেটে নেব। কিভাবে কাটবো দেখুন, একটা ছুরি নিয়েছি। পটলটা ছাড়িয়ে রেখেছিলাম, ওর গাটা এইভাবে চিড়ে নিলাম, যাতে ওর মধ্যে মশলাগুলো একটু গিয়ে পটলটা খুব সুন্দর স্বাদ লাগে। পটলের দমটা তো আমি এখানে পনির দিয়ে বানাচ্ছি। আলু আবার সিদ্ধ করে এই রকম গ্রেটার দিয়ে গ্রেট করে পটলের দম বানানো যায়। আলু দিলে অন্যরকম খেতে লাগে, আর আজকের আমি একটু অন্যরকম স্টাইলে রান্না করার জন্যে আমি এটাকে পনির দিয়ে বানালাম। উনানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। বেশি পরিমাণে তেল দিলে পটলটা ভাজতে হবে, তো সেই জন্য। আর এদিকে আমি পটলে একটু লবণ মাখিয়ে নিলাম। লবণ মাখিয়ে নিয়ে এবারে পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই তেল গরম হয়ে গেছে, একটা একটা পটল আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে আমি এর মধ্যে চাপা দেব, কিছু সময় চাপা দিয়ে রেখে দেব। আর জালটা একদম আস্তে আস্তে দিতে হবে। চাপাটা খুলে দেখব পটলটা কেমন হয়েছে। এখানে এই চাপাটা খুলেছি, পটলগুলো একদম চুপসে গিয়েছে আর কত সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নেব, আর সবগুলো পটল আমি একই রকমভাবে ভেজে নেব। পটল ভাজা তেলের মধ্যে আমি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা আমি আগে দেবো না, পেঁয়াজ দেওয়ার পরেই দিয়েছি। পরে দিলে আলাদা একটা স্বাদ হয়। এবার টমেটো কুচি দিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে নিয়ে এর মধ্যে এবারে রসুন বাটা দিলাম, আর দেবো আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। যখন সুন্দর একটা গন্ধ ছাড়ছে, তখন এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম। মশলাটা যখন এই রকম হয়ে আসবে, তখন আমি যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে, কেননা পনিরের একটা গন্ধ থাকে, তো হালকা কাঁচা কাঁচা বা দুধ দুধ গন্ধ। একটু বেশিক্ষণ কষিয়ে নিলে আর গন্ধটা থাকবে না। আর এই পনিরটা দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এটা একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে বেশিক্ষণ কষতে হবে না, কেননা পটলটা তো খুব সুন্দর করে ভেজে রেখেছি, ওই জন্য অল্প সময় আমি এইভাবে কষাবো। এইভাবে কষানো হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। বেশি জল দিলে হবে না, কেননা আমি যে পটলের দমটা বানাবো একদম মাখো মাখো, তাই অল্প পরিমাণে জল দিলাম। এবারে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে দিলাম। কিছু সময় পরে চাপাটা খুলে দেখব কেমন ফুটছে। চাপাটা খুলেছি, কত সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা। আজকের আমি পটলের দমটা বানালাম, একদম পুরনো দিনের রেসিপি। এইভাবে বানিয়ে একবার সপরিবারে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর এখানে তরকারিটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দেবো, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তরকারিটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব তরকারিটা। তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এই তরকারিটা দিয়ে এবার মেয়েকে খেতে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। মা খুব সুন্দর হয়েছে। তাড়াতাড়ি মেজে নিয়ে চান করে আসো, আবার মিষ্টিরা খাবে। পটলের দমের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।